আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং পার্ট 3। অনেকদিন পর আবার স্পিকিং পার্ট 3 এর উপর কাজ করা শুরু করেছি। তো এর আগে কাজ করেছিলাম স্পিকিং পার্ট 3 এর উপর ক্যামব্রিজ 5 এবং 6 এবং 7 এর 1 নম্বর টেস্ট ইউটিউবে দেওয়া আছে। তো আজকে ক্যামব্রিজ 7 এর 2 নম্বর টেস্ট থেকে আলোচনা শুরু করলাম এবং ইনশাল্লাহ আশা রাখি যে রেগুলার পার্ট 3 এর উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো যাদের লেভেল একটু উইক, মানে যারা বিগিনার স্পিকিং এ, তাদের এই আলোচনাগুলো তো খুবই কাজে লাগে। কিভাবে? যে অনুবাদ বুঝতে যাদের অসুবিধা হয়, তো এগুলো যখন বাংলা অনুবাদ সহ আলোচনা করি, তাদের আইডিয়াগুলো মনে থাকে। আর এই আইডিয়াগুলো কিন্তু রাইটিং টাস্ক টুতেও কাজে লাগানো যায়। ওকে। আর একটা স্ক্রিনে আগে থেকে লেখে নিয়ে আসার কারণটা হচ্ছে কি, যাতে আমার সময়টা সেভ হয়, কারণ নিজে লেখে যদি ইয়ে করতে চাই তাহলে অনেক সময় ব্যয় হবে এখানে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে কি, এগুলো সম্পূর্ণ আমার বইতে আছে, স্পিকিং এর বই যারা নিয়েছেন, স্পিকিং এর বইতে কিন্তু এভাবে দেওয়া আছে। সো আপনারা চাইলে স্পিকিং বইটি কালেক্ট করতে পারেন। সো আলোচনা শুরু করা যাক। ক্যামব্রিজ 7 টেস্ট 2। আর টপিক হচ্ছে কি আইডিয়াস। প্রথম প্রশ্ন: সাম পিপল থিঙ্ক দ্যাট এডুকেশন শুড বি অ্যাবাউট মেমোরাইজিং দ্য ইম্পর্টেন্ট আইডিয়াস অ্যাবাউট দ্য পাস্ট। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস? দেখেন, এটা কিন্তু একটা রাইটিং টাস্ক 2 এর প্রশ্ন চলে আসছে। কিছু মানুষ বিশ্বাস করে শিক্ষা হওয়া উচিত এরকম, যে অতীতের গুরুত্বপূর্ণ আইডিয়া নিয়ে আইডিয়াগুলোকে মুখস্থ করা, সেটাই হচ্ছে গিয়ে শিক্ষা হওয়া উচিত। মানে পড়ালেখা মানেই হচ্ছে গিয়ে অতীতের গুরুত্বপূর্ণ আইডিয়াগুলোকে মুখস্থ করা, এটাই শিক্ষার মানে হওয়া উচিত, কিছু মানুষ বিশ্বাস করে। এখন আপনাকে এটা জিজ্ঞেস করছে, আপনার সাথে কি একমত নাকি দ্বিমত? দেখি আমি কি করেছি। আই নেভার এগ্রি দ্যাট এডুকেশন মিনস জাস্ট মেমোরাইজিং দ্য ফ্যাক্টস। আমি এটা বিশ্বাস করি না যে শিক্ষা মানেই হচ্ছে গিয়ে বিভিন্ন ফ্যাক্ট মুখস্থ করা। রাদার, বরং এডুকেশন মিনস টিচিং পিপল হাউ টু ফাইন্ড এ ওয়ে টু সলভ প্রবলেম ইন ডিফারেন্ট অ্যান্ড ন্যাচারাল ওয়েজ। বরং শিক্ষার মানে হচ্ছে গিয়ে মানুষকে শিখানো এমন কিছু পদ্ধতি বাইর করা, যে ডিফারেন্ট ওয়েতে এবং ন্যাচারাল ওয়েতে সমস্যা সমাধান করা যায়। If students always memorize regarding science, arts, and business, they will never be innovative and will fail to come up with something great for society or nation. কি বলেছি? আমার ভাষাটা একটু কঠিন হতে পারে, আপনি আপনার মনের মতো করে আপনি আহ, মনে রাখার চেষ্টা করবেন। যদি শিক্ষার্থীরা সব সময় সায়েন্স, আর্টস এবং বিজনেস এগুলো মুখস্থ করে, they will never be innovative, তারা সৃজনশীল হবে না, will fail to come up with something great for society or nation। কাম আপ মানে কি? কোনো কিছু আবিষ্কার করা। তো তারা সমাজ বা দেশের জন্য কোনো কিছু তেমন ভালো কিছু আবিষ্কার করতে পারবে না। এগেইন, আবার, এডুকেশন শুড ফোকাস অন বিল্ডিং আপ কনফিডেন্স অ্যামাং হিউম্যানস। আবার এডুকেশনটা এরকম হওয়া উচিত যে মানুষের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করা যায়, সেটাও কিন্তু শিক্ষার একটা উদ্দেশ্য হওয়া উচিত। আচ্ছা, এইগুলো কিন্তু হুবহু কেউ মুখস্থ করবেন না, দয়া করে। জাস্ট মূল আইডিয়া গুলোকে পয়েন্ট আউট করে রাখবেন। মূল আইডিয়া এগুলো কিন্তু রাইটিং টাস্কগুলোতে খুবই কাজে লাগবে। মানে আমরা তো মনে করি রাইটিং এক জিনিস, স্পিকিং আরেক জিনিস। আসলে কিন্তু রাইটিং স্পিকিং আলাদা জিনিস না, দুটি একই জিনিস। Should education encourage students to have their own ideas? 2 নম্বর প্রশ্ন। Should education encourage students to have their own new ideas? বলছেন, শিক্ষা কি স্টুডেন্টদেরকে উৎসাহিত করা উচিত? মানে পড়ালেখা যে করি আমরা, এই পড়ালেখা কি স্টুডেন্টদেরকে এরকম কিছু উৎসাহিত করা উচিত যাতে তারা নিউ আইডিয়া তৈরি করে? মানে শিক্ষার মাধ্যমে কি বাচ্চাদেরকে উৎসাহিত করা উচিত কিনা নতুন আইডিয়ার বিষয়ে? আচ্ছা, ডেফিনেটলি আমি বলেছি হ্যাঁ। টু ডিল উইথ দ্য প্রবলেমস অফ আপকামিং ডেজ, ভবিষ্যতের সমস্যাগুলো নিয়ে ডিল করার জন্য, we should allow our students to build and present their own ideas। বলতেছে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, প্রবলেম মোকাবেলা করার জন্য আমরা স্টুডেন্টদেরকে we should allow our students to build মানে তৈরি করা, and present their own ideas, তাদের নিজের আইডিয়া বিল্ড যাতে করতে পারে এবং এগুলো যাতে প্রেজেন্ট করতে পারে, উপস্থাপন করতে পারে, সেটা উৎসাহিত করা উচিত। This will not only improve their thinking about, but also will make them hardworking। এটা শুধুমাত্র তাদের থিঙ্কিংটাকে ইমপ্রুভ করবে না, চিন্তা শক্তি বাড়াবে না, তাদেরকে পরিশ্রমী বানাবে। টিচার শুড নট অলওয়েজ প্রিপেয়ার দ্য আনসার্স ফর দ্য স্টুডেন্টস অ্যাবাউট ম্যাথস অর সায়েন্স রিলেটেড প্রবলেমস। শুধুমাত্র টিচাররাই শিক্ষার্থীদের জন্য আনসার রেডি করে দেওয়া উচিত না বিজ্ঞান বা ম্যাথমেটিক্স বিষয়ে। ইনস্টেড, তার পরিবর্তে দে ক্যান ইন্সপায়ার দেয়ার স্টুডেন্টস টু থিঙ্ক অ্যান্ড মেক সলিউশনস অফ দেয়ার ওন। বাচ্চাদেরকে উৎসাহিত করা উচিত যাতে তারা নিজেরা সলিউশন দেওয়ার চিন্তা করে এবং সলিউশন তৈরি করে। ইট উইল মেক দেম মোর সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার এন্ড পার্সোনাল লাইফ। এক্ষেত্রে তারা কি হবে? তাদের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে তারা সফল হবে। আচ্ছা, হাউ ডু ইউ থিঙ্ক টিচার্স কুড হেল্প স্টুডেন্টস টু ডেভেলপ এন্ড শেয়ার দেয়ার ওন আইডিয়াস? খুব সুন্দর একটা প্রশ্ন করছে। হাউ ডু ইউ থিঙ্ক টিচার্স কুড হেল্প স্টুডেন্টস?
আপনি কিভাবে মনে করেন শিক্ষার্থীদেরকে শিক্ষক সাহায্য করতে পারবে টু ডেভেলপ এন্ড শেয়ার দেয়ার ওন আইডিয়াস, তাদের নিজের আইডিয়া যাতে তৈরি করতে পারে এবং শেয়ার করতে পারে, সেক্ষেত্রে টিচার কিভাবে হেল্প করতে পারে শিক্ষার্থীদেরকে? টিচার্স ক্যান অর্গানাইজ কম্পিটিশনস অন প্রবলেম সলভিং অ্যামাং স্টুডেন্টস, শিক্ষার্থীদের মধ্যে যাতে সমস্যা সমাধানের যে প্রতিযোগিতা আছে সেটা আয়োজন করতে পারে। এন্ড দ্য উইনার শুড বি রিওয়ার্ডেড ফর দেয়ার রিমার্কেবল পারফরমেন্স, উল্লেখযোগ্য পারফরমেন্সের জন্য তারা পুরস্কার পাওয়া উচিত। হেয়ার এখানে গ্রুপ কম্পিটিশনস উইল বি মোর ইফেক্টিভ দ্যান সিঙ্গেল অ্যাক্টিভিটি, একজন দিয়ে কার্যকলাপ করার থেকে যদি গ্রুপ অ্যাক্টিভিটি করা হয়, কম্পিটিশন করা হয়, তাহলে সফলতা আসবে বেশি। ইফ দে ডু ইট ফ্রিকুয়েন্টলি, তারা যদি এটা বারবার করে, দে উইল বি এবল টু ডেভেলপ দেয়ার ওন আইডিয়াজ অ্যাজ ওয়েল এজ শেয়ার উইথ দেয়ার মেটস। বলতেছে এটা যদি তারা ফ্রিকুয়েন্টলি বারবার করে, তারা দে উইল বি এবল টু ডেভেলপ দেয়ার ওন আইডিয়াস, তারা নিজেদের আইডিয়া ডেভেলপ করতে পারবে, অ্যাজ ওয়েল এজ এবং শেয়ার উইথ দেয়ার মেটস, তারা তাদের ক্লাসমেটের সাথে এটা শেয়ার করতে পারবে। Another way is আরেকটা ওয়ে হচ্ছে কি arranging practical events and give students task within a given time period, প্র্যাকটিক্যাল ইভেন্ট আয়োজন করা এবং নির্দিষ্ট সময়ের ভিতরে টাস্ক, বিভিন্ন কাজ করার জন্য কোন একটা ইভেন্ট দেওয়া তাদেরকে, যে তোমরা এই নির্দিষ্ট সময়ের ভিতরে কাজটা করো। দ্য টাস্ক শুড বি কমন, এই টাস্কগুলো কমন হতে হবে, এন্ড রিলেটেড টু আওয়ার রিয়েল লাইফ, যাতে আমাদের বাস্তবধর্মী হতে হবে। তাদেরকে এমন কাজ দিতে হবে যেটা কমন হতে হবে, নর্মাল, এবং আমাদের বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ, সো দ্যাট যাতে দে ক্যান থিঙ্ক এন্ড ফাইন্ড এ ওয়ে টু সলভ ইট, যাতে তারা এটা নিয়ে থিঙ্ক করতে পারে এবং সমস্যা সমাধান করতে পারে। Should employers encourage their workers to have new ideas about improving the company? সুন্দর। দেখেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রাইটিং টাস্ক 2 এর প্রশ্ন মতো। শুড এমপ্লয়ার্স, এই যে কোম্পানির মালিক যারা আছে, তাদের কি উৎসাহিত করা উচিত কাকে? কর্মীদেরকে, টু হ্যাভ নিউ আইডিয়াস, নতুন আইডিয়া যাতে আসে, অ্যাবাউট ইমপ্রুভিং দ্য কোম্পানি, অর্থাৎ কোম্পানির মালিকদের কি উচিত হবে যে কর্মচারীদেরকে কোম্পানি সম্পর্কে নতুন আইডিয়া দেওয়া সম্পর্কে উৎসাহিত করা উচিত, এরকম এটা করা ভালো হবে কিনা, এরকম জিজ্ঞাসা করছে। মানে ধরেন আপনি কোম্পানির মালিক, আপনার কি উচিত হবে এই কর্মচারীদেরকে নতুন আইডিয়া সম্পর্কে উৎসাহিত করা কোম্পানির ব্যাপারে? From my point of view, the fundamental structure of a company should be created by the higher level of people such as CEO, founder, manager or director. আমার দৃষ্টিকোণ থেকে আমি কি বলছি, the fundamental structure of a company should be created by the higher level of people such as CEO, মানে উপরের মেইন যে ফান্ডামেন্টাল মানে মৌলিক যে স্ট্রাকচার যেটা সেটা কোম্পানির, সেটা তৈরি করা উচিত কারা? সিও, উপরের লেভেলে যারা আছে, সিও, ম্যানেজার, ফাউন্ডার, ডিরেক্টর। অল দ্য এমপ্লয়িজ শুডন্ট বি অ্যালাউড টু গিভ আইডিয়াস ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ কোম্পানিজ, একটা কোম্পানির সকলকে অ্যালাউ করা উচিত না আইডিয়া দেওয়ার জন্য, বিকজ নট অল আর ওয়েল এডুকেটেড, নট দে আর এক্সপিরিয়েন্স, সবাই কিন্তু শিক্ষিত না প্লাস অভিজ্ঞ না। However, in every company, প্রত্যেক কোম্পানিতে there are some older staffs who can assist to increase productivity based on their long time working experience. কিন্তু কিছু কিছু কোম্পানিতে কিছু ওল্ড স্টাফ আছে, মানে কর্মচারী, পুরাতন কর্মচারী আছে, যারা প্রোডাক্টিভিটি মানে একটা কোম্পানির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কাজ করতে পারে, কারণ তাদের লং টাইম এক্সপিরিয়েন্স আছে। দে শুড গিভ আইডিয়াস এন্ড দিস আইডিয়াস শুড বি এক্সামাইন্ড এন্ড ইমপ্লিমেন্টেড ইফ অ্যাপ্রোপ্রিয়েট। দিস আইডিয়াস শুড বি এক্সামাইন্ড, এই আইডিয়াগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা উচিত এবং বাস্তবায়ন করা উচিত যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমার ল্যাঙ্গুয়েজটা কঠিন, আমি আবারও বলছি, আপনি সহজ করে লিখেন। আমি ইচ্ছে করে পার্ট 3 একটু স্ট্যান্ডার্ড করেছি, পার্ট 3 আনসার গুলো 7.5 লেভেলের আনসার আমার বইতে যেভাবে দিয়েছি। কিন্তু আপনি মুখস্থ করবেন কেন? আপনি আইডিয়া গুলো দাগিয়ে রাখেন, আমার সম্পূর্ণ জিনিস কপি করবেন কেন? আপনাদের তো বই নেওয়ার কারণটা হচ্ছে আইডিয়া ইউজ করা। ডু ইউ থিঙ্ক পিপল সামটাইমস ডিসলাইক আইডিয়া জাস্ট বিকজ দে আর নিউ? ক্রিটিক্যাল একটা প্রশ্ন করেছে। ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন, পিপল সামটাইমস ডিসলাইক আইডিয়াস জাস্ট বিকজ দে আর নিউ, মাঝে মধ্যে মানুষ নতুন মানে আইডিয়া অপছন্দ করে কারণ সেগুলো নতুন, মানে মানুষ মাঝে মধ্যে আইডিয়া অপছন্দ করে কারণ এই আইডিয়া গুলো নতুন মনে হয়। তো এটা কি আপনি মানে আপনার কাছে কি মনে হয়? প্রশ্ন আবার বুঝাচ্ছি, ডু ইউ থিঙ্ক পিপল সামটাইমস ডিসলাইক আইডিয়াস, আপনি কি মনে করেন মানুষ যে আইডিয়া গুলোকে অপছন্দ করে জাস্ট বিকজ দে আর নিউ, কেন অপছন্দ করে? কারণ এগুলো নতুন এই জন্য। দেখি তো, some people may dislike new ideas because they just want to apply the old ideas about the particular problems. কিছু কিছু মানুষ নিউ আইডিয়া কি করবে, অপছন্দ করবে, কেন? তারা ওল্ড আইডিয়া গুলোকে ব্যবহার করতে চাইবে কোনো বিশেষ প্রবলেমের ক্ষেত্রে।
However, কিন্তু মেজরিটি অফ দ্য পিপল অ্যাভয়েড নিউ আইডিয়াস বিকজ দে ফিয়ার ফর দ্য রিস্ক রিগার্ডিং ইট। তাহলে মূল আনসারটা কি? রিস্ক আছে, নতুন একটা আইডিয়া অ্যাপ্লাই করবে, এটার প্রতি একটা রিস্ক থেকে যায়, এই জন্য মানুষ এটা অ্যাভয়েড করে। ইট ইজ রিয়েলি চ্যালেঞ্জিং টু অ্যাকসেপ্ট এ নিউ সলিউশন আনলেস ইট ইজ প্রুভেন ইন রিয়েল লাইফ। এটা আসলে খুবই আহ, কঠিন যে একটা নতুন আইডিয়াকে অ্যাকসেপ্ট করা যদি এটা রিয়েল লাইফে প্রুভ না হয়। আই হ্যাভ বিন সাম আই হ্যাভ সিন সাম পিপল হু অলওয়েজ ওয়েলকাম নিউ আইডিয়াজ এন্ড ট্রাই টু অ্যাপ্লাই দেম। আমি অনেক মানুষ দেখেছি যারা নতুন আইডিয়াকে স্বাগত জানায় এবং সেগুলোকে অ্যাপ্লাই করে। I also like new ideas about different issues like study plan, traveling, arranging picnic, and so on. লাস্টে আমি আমার ব্যক্তিগত একটা জিনিস বললাম যে আমিও কিন্তু নতুন আইডিয়া পছন্দ করি, যেমন স্টাডি প্ল্যান নিয়ে, ট্রাভেলিং নিয়ে এবং পিকনিক আয়োজন করতে, এগুলো নিয়ে আমি পছন্দ করি। আচ্ছা, হোয়াট ইজ মোর ডিফিকাল্ট, হ্যাভিং নিউ আইডিয়াস অর পুটিং আইটেম ইনটু প্র্যাকটিস? পুটিং দ্যাম হবে এখানে, টিএইচ হবে। কি বলছে এখানে? হোয়াট ইজ মোর ডিফিকাল্ট, কোনটা বেশি কঠিন? হ্যাভিং নিউ আইডিয়াস, নতুন আইডিয়া তৈরি করা কষ্ট, আর পুটিং দেম ইনটু প্র্যাকটিস, নাকি এগুলো কাজে লাগানো কঠিন? খুব প্রশ্নগুলো কিন্তু খুবই জটিল। সেগুলো যদি এই যে আলোচনা করছি, অন্তত বিগিনার যারা আছেন তাদের কিন্তু উপকার হয়। আই থিঙ্ক ইমপ্লিমেন্টিং নিউ আইডিয়াস আর মোর ডিফিকাল্ট দেন ডিসকভারিং ইট। এখানে ইট হবে না, এখানে অ্যাপ্রোড হবে দেম। আই থিঙ্ক, আমার মনে হয় ইমপ্লিমেন্টিং নিউ আইডিয়াস আর মোর ডিফিকাল্ট দেন ডিসকভারিং দেম। নতুন আইডিয়া আবিষ্কার করার থেকে এগুলোকে বাস্তবায়ন করা কঠিন। ইন মাই লাইফ, আমার জীবনে দেখেছি, আই হ্যাভ সিন সো মেনি অফ মাই ফ্রেন্ডস ফাউন্ড সেভারাল ইনোভেটিভ আইডিয়াস বাট দে কুড নট মেক দেম হ্যাপেন ইন দেয়ার রিয়েল লাইফ। আমার লাইফে অনেক ফ্রেন্ড দেখেছি যারা অনেক ভালো ভালো ইনোভেটিভ আইডিয়া আছে, কিন্তু তারা সেগুলোকে কাজে লাগাতে পারেনি রিয়েল লাইফে। পিপল ফেল টু ইমপ্লিমেন্ট দেয়ার আইডিয়াস বিকজ দে ডোন্ট গেট প্রপার সাপোর্ট অর ইকুইপমেন্ট টু ফুলফিল দেয়ার ক্রিয়েটিভিটি। কি বলেছে এখানে দেখেন, পিপল ফেল টু ইমপ্লিমেন্ট দেয়ার আইডিয়াস, তারা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাদের আইডিয়া। কেন? দে ডোন্ট গেট প্রপার সাপোর্ট অর ইকুইপমেন্ট, যথাযথ সরঞ্জাম পায় না, সাপোর্ট পায় না, যাতে এটাকে ফিল আপ করতে পারে, ফুলফিল দেয়ার ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। সামটাইমস ল্যাক অফ মানি অলসো বিকামস এ গ্রেট ফ্যাক্টর দ্যাট স্টপস পিপল ফ্রম অ্যাপ্লাইং দেয়ার আইডিয়াস। মাঝে মধ্যে টাকার অভাবটাও কিন্তু একটা সমস্যা, যাতে সেক্ষেত্রে তারা তাদের এই আইডিয়াগুলোকে অ্যাপ্লাই করতে পারে না। তো একটা জিনিস বলে রাখি, আপনারা অনেকে ভাবতে পারেন এগুলো আমি বক বক করলাম, দেখে দেখে রিডিং পড়াইলাম, লাভ কি হইলো? এই যে আইডিয়াগুলো আলোচনা করেছি, এগুলো বারবার বলছি রাইটিং এ খুব কাজে দেয়। রাইটিং টাস্কগুলোতে অনেকে দুর্বল, এগুলো যদি একটু আলোচনা দেখে তার কিন্তু সে নিজে পড়তে হলো না, সে জাস্ট শুনে শুনে কিছু জিনিস মনে রাখলো। আর আমার প্রত্যেকটা গ্রামার, প্রত্যেকটা ওয়ার্ড আপনি মনে রাখবেন কেন? জাস্ট মূল আইডিয়াটা মনে রাখেন, গ্রামার আপনি নিজের মতো করে নিজের টার্গেট অনুযায়ী, এবিলিটি অনুযায়ী ইউজ করবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ রেগুলার এইভাবে ভিডিও পার্ট 3 তে আপলোড দেওয়ার চেষ্টা করব। আমাদের স্পিকিং পার্ট 3 এর যে প্লেলিস্ট আছে সেখানে আপলোড দিয়ে দিব। আর যাদের স্পিকিং বই প্রয়োজন আছে বা বই কিনতে ইচ্ছুক, আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দেওয়া আছে দেখেন, এই যে এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।